নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, সারাংশ বলবো। কিসের সারাংশ বলবো? 12টা রাশির একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি সারাংশ বলবো আর্থিক ভাগ্য। নতুন বছরে কোন কোন রাশির আর্থিক ভাগ্য কেমন, কোন কোন সময় থাকতে হবে সতর্ক, সেই নিয়ে বিশেষ গ্লিমস ভিডিও এটা। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ রাশি ওয়াইজ ভিডিও কিন্তু খুব শিগগিরই চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। আর মেষ রাশি দিয়ে শুরু করব আমরা। মেষ রাশির আর্থিক ভাগ্য দেখা যাচ্ছে যেটা 2024 অনুসারে এই বছর জুড়েই কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক ভারসাম্য বজায় রাখার একটা চেষ্টা থাকবে, এবং তার পাশাপাশি বছরের শুরুতেই শনি গ্রহের একাদশে উপস্থিতি কিন্তু সারা বছর জুড়ে আপনাদেরকে বিশেষ সহযোগিতা এনে দেবে। ফলে সেটার কারণে আপনারা একটা স্থিতিশীল আয়ের পরিবেশ তৈরি করতে পারবেন, যেটা আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করবে সারা বছর জুড়ে। পাশাপাশি যেটা বলবো যে বিভিন্ন এই যে গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে শনি গ্রহের একাদশে থাকবার কারণে, অর্থ পাওয়ার উপায় এবং অন্যান্য বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে স্বস্তি দেবে, এবং তার পাশাপাশি একই সাথে রাহু গ্রহের দ্বাদশভাবে উপস্থিতি কিন্তু পুরো বছর ভর আপনাদেরকে ছোট বড় অনেক নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন আনবে। কিন্তু যদি আপনারা বৃহস্পতির আপনাদের রাশিতে থাকবার সঠিক ফলাফল পেতে পারেন তাহলে পরে, এবং সেই অনুযায়ী যদি কর্ম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বৃদ্ধি এই 2024 নির্দেশ করছে। অন্তত মে মাস পর্যন্ত তো বলাই যায়। তার পরবর্তী সময়ের ক্ষেত্রে বলবো আপনাদেরকে ব্যয়ের গতির ওপরে, অর্থাৎ হঠাৎ করে খরচ হয়ে যাওয়ার ওপরে কিন্তু একটু নজর রাখতে হবে। সেটা খেয়াল করতে পারলেই দেখবেন অনেকটা আর্থিক অবস্থার উন্নতি ধীরে ধীরে আপনাদের পক্ষে সম্ভব হবে। ফলে এই ব্যাপারটাকে কাজে লাগাতে হবে, অন্যথায় আর্থিক অবস্থার অবনতি হতে পারে এবং সেই কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কঠোর এবং সুশৃঙ্খল কৌশল অবলম্বনের মাধ্যমেই কিন্তু আপনারা আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো সুযোগ এনে নেবেন, এবং এর পাশাপাশি বেশ কিছু নতুন খরচের সুযোগও কিন্তু খরচ ঘটতে পারে, যেটা আপনাকে কিন্তু বুদ্ধি দিয়ে ট্যাকল করতে হবে। অবশ্যই বলবো এই বিষয়টাকে খেয়াল রাখুন। পরবর্তী ক্ষেত্রে যেটা বলবো, ব্যবসায়িক খাতের সঙ্গে যুক্ত যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে আর্থিক সুবিধা পাওয়ার একটা যোগ রয়েছে। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট থেকে ইনকামেরও কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে। অক্টোবর মাস পর্যন্ত সময় খুব ভালো, নিজের বুদ্ধি লাগিয়ে বিনিয়োগ করলে পরে লাভ হবে, এবং এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর সময় খুবই ভালো। সেক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে বিভিন্ন লাভের পরিবেশ তৈরি হবে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3 ও 9। অবশ্যই পরবর্তী রাশিতে চলে আসবো, বৃষ রাশির আলোচনায় আসবো আমরা। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে এই বছর মিশ্র ফলাফল দেবে। বছরের শুরুতে যেমন আপনাদের একাদশ ভাবে উপস্থিত রাহু বিভিন্ন ক্ষেত্র থেকে ভালো ভালো যোগাযোগ আর্থিক সুবিধা এনে দেবে, ঠিক একইভাবে রাশিতে অর্থাৎ মে মাস থেকে যখন রাশিতে বৃহস্পতি চলে আসবে তখন এই ফলাফল পাওয়াটা দ্বিগুণ পরিমাণ হওয়া শুরু হবে। ফলে এটা কিন্তু বৃষ রাশির মানুষজনদের জন্য একটা খুব ভালো জায়গায় চলে আসছে। পাশাপাশি যদি বলবো, আপনারা যদি মনে করছেন কোথাও জায়গায় ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর সময় খুব ভালো। এই সময় প্রপারলি নিজেদের জন্মছক একটু কনসাল্ট করে নিয়ে অবশ্যই আপনারা নতুন জায়গায় বিনিয়োগ করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি এই যে বৃহস্পতির উপস্থিতি আপনাদের রাশিতে হয়ে যাবে, এই রাশিতে বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও আপনাদেরকে অনেক পজিটিভ রেজাল্ট দেবে, এবং বছরের শুরুতে মঙ্গল অষ্টমে থাকবার কারণে কিছু কিছু গোপন অর্থ, যে অর্থগুলো হয়তো আপনি কখনো হিসাবই করেনি, সেই ধরনের টাকা বা সেই ধরনের রোজগারের সুযোগ আপনাদের কাছে চলে আসবে, সেটাকে কাজে লাগান। এর পরবর্তী ক্ষেত্রে বলবো, বৃহস্পতি যদি রাশিতে যখন গোচর করবে তখন কিন্তু আপনাদের খরচ কমিয়ে জমানোর দিকে কিছুটা নজর দিতে হবে। এটা আপনাদের সারা বছর জুড়ে পজিটিভ রেজাল্ট এনে দেবে, ফলে সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি আপনার জন্য ভালো হবে। পাশাপাশি যেটা বলবো যে আর্থিক যেহেতু উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে এই আর্থিক উন্নতিগুলোকে খুব ভালো বা পজিটিভ দিকে যদি ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনাদের ফেভারে থাকবে, এবং বছর ভর বিশেষ করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় কিন্তু অত্যন্তই ভালো। মার্চ থেকে এপ্রিল, জুলাই থেকে আগস্ট
এবং ডিসেম্বর এই মাসগুলো কিন্তু আর্থিক নিবেশের পক্ষে ভালো। চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির আর্থিক রাশিফল যদি বলি তাহলে বলবো আর্থিক ব্যবস্থাপনার পরিস্থিতি একটু বিবেচনার মাধ্যমে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতির একাদশী উপস্থিতি কোথাও না কোথাও আপনাদের নবমের এবং তার সঙ্গে নবম ভাবে শনির অবস্থানের কারণে আপনাদের আর্থিকভাবে মজবুত স্থিতি তৈরি হবে এবং অর্থের বিষয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। অর্থের প্রয়োজন খুব শিগগিরই মিটে যাবে। ছোটখাটো সমস্যা থেকেও বাইরে আসবার খুব সুন্দর যোগ রয়েছে। পয়সা হয়তো প্রয়োজন পড়বে, পয়সাজনিত সমস্যা তৈরি হবে, কিন্তু এই দুই গ্রহের অবস্থান ভালো থাকবার আপনাদের কিন্তু দেখবেন টাকা কোথাও না কোথাও থেকে ঠিক জোগাড় হয়ে যাচ্ছে। ফলে সেটা একটুখানি আপনাদের জন্য পজিটিভ দেখতে পাচ্ছি 2024-এ মিথুন রাশির জন্য। এছাড়াও অর্থ পরিচালনা, শুধু অর্থ আসলে তো হবে না, সেটাকে একটা ভালো ওয়ে আউট বার করে খরচ করতে হবে, সেটাকে কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে টাকাটা আরও বাড়ে। সেই ধরনের প্ল্যানিংগুলোও কিন্তু এই সময় খুব ভালো করতে পারবেন। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের বুদ্ধি নিয়ে কাজ করবেন না, এইটুকুই শুধু আপনাদের জন্য স্পেশাল অ্যাডভাইসে বলবো। আর মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি যখন দ্বাদশে চলে আসবে তখন আপনাদের কিছু কিছু ব্যয় বারবার একটা ব্যাপার রয়েছে এবং এই ব্যয়টা অনেক ক্ষেত্রে একটু শারীরিক হতে পারে, সেটাকে খেয়াল রাখতে হবে। ফলে শরীর, নিজের এবং পরিবারবর্গের নজর রাখুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা বলবো, শনিদেব কিন্তু ফিক্সড অ্যাসেট দেওয়ার খুব চেষ্টা করবে এই সময়। 2024-এ মোটামুটি ধরে চলুন ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় নতুন কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, জমি কেনা বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা, এই ধরনের বিষয়গুলো খুব পজিটিভলি দেখা যাচ্ছে, সেটাকে কাজে লাগান। এপ্রিল এবং জুনের সময়টা আপনাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য হবে, কারণ এই সময় আর্থিক মজবুত স্থিতি আপনারা পেয়ে যাবেন, সেটাকে কাজে লাগান। চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির আর্থিক ভাগ্য কিন্তু যেটা দেখা যাচ্ছে 2024-এ আর্থিক ভারসাম্য রাখবার জন্য আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে এবং টু বি ফ্র্যাঙ্ক কর্কট রাশির কিন্তু 2023 খুব একটা ভালো যায়নি এবং এইটারই একটা সেকেন্ড পার্ট আপনারা 2024-এও খেয়াল করবেন। তবে এখানে একটা বেঁচে যাওয়ার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে যখন বৃষ রাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির গোচর হবে, তখন থেকে দেখবেন আপনাদের আর্থিক স্থিতি কিছু কিছু ভালো হচ্ছে। পয়সা কড়ির কারণে যে সমস্যাগুলো আসছিল সেগুলো হঠাৎ করে কম হওয়া শুরু হবে। কিছু কিছু আর্থিক গ্রোথও আপনারা এই সময়ের পর থেকে দেখতে পাবেন, ফলে সেটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এপ্রিল থেকে মোটামুটি অক্টোবর পর্যন্ত সময় কিন্তু আপনাদের পয়সা কড়ি জমিয়ে একটা ভালো স্থিতি গড়ে তোলবার সুযোগ দিচ্ছে। এই সময় ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দিকে নজর রাখুন, এই সময়টায় ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দিকে নজর রাখুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। আর পাশাপাশি বলবো, যদি মনে করছে নতুন কোনো যেহেতু বেশি টাকা পয়সা আপনারা মে মাসের পরবর্তী সময় পাওয়ার একটা সুযোগ আছে, সেটাকে কোথাও ইনভেস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে বলবো লাক্সারি জিনিসের পেছনে খরচা না করে ফিক্সড জিনিস, যেটার মাধ্যমে আপনার একটা ইনকামের স্রোত জেনারেট হতে পারে। আপনারা জমি কিনতে পারেন, একটা বাড়ি অনেকদিন ধরে ভাবছিলেন নেবেন, সেটা নিতে পারেন, এই ধরনের খরচা করুন। এবার দেখুন 1 লাখ টাকাতেও একটা বাইক পাওয়া যায়, আবার 7-8 লক্ষ টাকাতেও বাইক পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে 1 লক্ষ টাকা বাইক কিনে 7-8 লক্ষ টাকা যে এক্সট্রা টাকাটা সেটা অন্য কোনো জায়গায় ফিক্সড খরচাটা জমিয়ে রাখতে, কারণ পয়সা করি মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সুযোগ পড়বে, দরকারও পড়বে। ফেব্রুয়ারি, মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই সময়গুলো 2024-এর ভালো। এই সময় আর্থিক বিনিয়োগের জন্য সময়টা কিন্তু খুব ভালো, এই সময় সম্পত্তি কেনবার জন্য সময়টা খুব ভালো ফলাফল দেবে। চলে আসবো সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির আর্থিক রাশিফল 2024 যেটা বলছে, আর্থিক অবস্থার একটা হোলসাম মূল্যায়ন করতে হবে, যে আপনার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, টাকা থাকছে কি থাকছে না, কিভাবে আপনি একটা ভালো পরিবেশ তৈরি করবেন, আর্থিক সমৃদ্ধির দিকে কিভাবে পৌঁছবেন, একটা জায়গায় আমরা বলি ফিনান্সিয়াল প্ল্যানিং। 2024 সিংহ রাশির মানুষজনদেরকে বলছে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করুন। নিজে না করতে পারলে ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সঙ্গে যোগাযোগ করুন। নিজের বাড়িতে কেউ এরকম আছে যে আর্থিক বিষয়গুলো খুব ভালো করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের চিন্তা তাদের থট প্রসেসে কাজে লাগান, তাদের সহযোগিতা নিন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন, উন্নতি করতে পারবেন। এই ব্যাপারটা মাথায় রাখুন। স্পেশালি বলবো যেটা
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগস্ট সময় কিন্তু আর্থিকভাবে আপনাকে পজিটিভ জায়গায় রাখবে। ফলে এই সময় যে এক্সট্রা ইনকাম হতে চলেছে বা এই সময় যে অর্থের আগম হতে চলেছে সেই টাকাকে জমানোর চিন্তা ভাবনা করুন, সেই টাকাকে পজিটিভলি লাগানোর চিন্তা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এইটার সুযোগ যেন কখনো হাতছাড়া না হয়, এটাকে মাথায় রাখতে হবে। যত দ্রুত এটা মাথায় বসিয়ে দেওয়া যাবে তত কিন্তু ভালো রেজাল্ট হবে। পাশাপাশি যেটা বলবো, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় কিন্তু কোনো নতুন সুযোগ সুবিধা পেয়ে সেখান থেকে উন্নতি করবার, সেখান থেকে ভালো কিছু করবার একটা সুযোগ আপনাদের কাছে এসে যাচ্ছে। সেটাকে কাজে লাগান, সেটাকে যত ভালো করে কাজে লাগাতে পারবেন দেখবেন লাইফে উন্নতি তত ফাস্ট হচ্ছে। সো এই আর্থিক রাশিফলের ক্ষেত্রে বলবো যে ফিনান্সিয়াল প্ল্যানিং এটা খুব ইম্পর্টেন্ট সিংহ রাশির জন্য। কিছু কিছু মাস আমি বলে দিয়েছি, আরও কয়েকটা মাস থাকছে যে সময় সম্পদ আহরণের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। সেটা হচ্ছে অবশ্যই থাকছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। এই 4 মাস খুব ভালো যেতে চলেছে, কাজে লাগান আর্থিকভাবে। চলে আসবো কন্যা রাশির আর্থিক রাশিফলের আলোচনায়। কন্যা রাশির আর্থিক রাশিফল যদি আমরা বলি সেক্ষেত্রে বলবো অর্থনৈতিকভাবে কন্যা রাশির মানুষজনদের জন্য 2024 কিন্তু একটু চড়াই উতরায়ের মধ্যে দিয়ে যাবে। আর্থিকভাবে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং ভালো জিনিস যেটা সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতির দুটো গ্রহের পজিটিভ দৃষ্টি আপনাদেরকে কিন্তু সমস্যা যদি তৈরি করছে তারপরে এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসারও সুযোগ কিন্তু দেবে। ফলে সেটাকে কাজে লাগান। পাশাপাশি আপনার প্রথম এবং সপ্তম ভাবে কেতু, রাহু এই 2 গ্রহের উপস্থিতি কিন্তু এবং 1 মে পর্যন্ত বছরের প্রথমার্ধে অষ্টমে বৃহস্পতির উপস্থিতি এবং পরবর্তী সময় নবমে উপস্থিতি কিন্তু বিশেষ ক্ষেত্র বিশেষে 2024 আর্থিকভাবে অনেকগুলো বিষয়ে আপনাকে ভাবাবে, চিন্তার মধ্যে রাখবে, সেটা খেয়াল করুন। পাশাপাশি যে বিষয়টা বলবো যে ঝুঁকিপূর্ণ কর্ম, অর্থাৎ হঠাৎ করে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দিলাম, হঠাৎ করে 500 পিস লটারি টিকিট কেটে ফেললাম, এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে বিরত না থাকলে কিন্তু সমস্যা তৈরি হবে, সেটাকে মাথায় রাখুন। আর এর পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আর্থিকভাবে মজবুত স্থিতির জায়গায় পৌঁছানোর জন্য মনোযোগ সহকারে আর্থিক যে নিয়ন্ত্রণ আছে তার উপরে কিন্তু মনোনিবেশ করতে হবে, ভালো ফলাফল পাবেন। শুক্র এবং বুধের গতিবিধি আপনাদের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি কমাতে সহযোগিতা করবে। বিশেষ করে যদি বলা যায় মে মাসের পরবর্তী সময় যখন নবমে বৃহস্পতির অবস্থান হবে, ভাগ্যের ভরসায় বেশ কিছু আর্থিক প্রাপ্তির সুযোগ আপনারা পাবেন। এই সময় আপনাদের জন্মছকে যদি বুধ এবং শুক্রের অবস্থান ভালো থাকে দেখবেন আপনারা প্রচুর কিছু গেইন করতে পারছেন, পজিটিভলি ব্যবহার করতে পারছেন। ফলে এই সুযোগটাকেও কিন্তু কাজে লাগানোর প্রয়োজন থাকছে, এটাকেও কাজে লাগান। পরবর্তী ক্ষেত্রে বলবো মে মাসের পরবর্তী সময় থেকে যেটা বলছিলাম যে ব্যবসা, চাকরি, সরকারি জায়গার থেকে প্রাপ্তি, এগুলো সবেতেই একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। ফলে সেটাকে কাজে লাগাতে হবে। চলে আসবো পরবর্তী রাশির আলোচনায়। তুলা রাশির আর্থিক রাশিফল যদি আমরা আলোচনা করি, আর্থিক দিক থেকে এই বছর কিন্তু তুলা রাশির জন্য খুব ভালো যাবে। তুলা রাশি 2024 ইতিহাস লিখবে আর্থিক ক্ষেত্রে। 2024 তুলা রাশি আর্থিক ক্ষেত্রে ইতিহাস লিখবার মতন জায়গায় পৌঁছচ্ছে, সেটাকে খেয়াল রাখুন। দেখবেন সেটা শনিদেব সারা বছরই একাদশে অবস্থান করবে, সেখান থেকে আপনাকে আর্থিক অবস্থার যাতে মজবুত হয় তার ব্যবস্থা করে দেবে। শুধু তাই নয়, আপনার দ্বিতীয়ভাবে শনিদেবের আশীর্বাদ থাকছে, সেটাকেও কাজে লাগবে। ফলে এই বিষয়টাকে আপনার প্রচণ্ড ভালোভাবে সহযোগিতা করবে, যার ফলে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, আর্থিকভাবে মজবুত হবেন, একটা পিসফুল মাইন্ড তৈরি হবে, বছরের শুরুটাও ভালো যাবে। এই পজিটিভিটিগুলো রয়েছে। শুক্র এবং বুধ দ্বিতীয়ভাবে থাকবে যখন বছর শুরু হচ্ছে, যা আপনাকে আর্থিকভাবে ভালো কিছু করবার, নতুন কোনো প্ল্যানিং করবার অনুপ্রেরণা দেবে, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলের কৃপায় মার্চ, মে, আগস্টের পরের সময় কিন্তু আর্থিকভাবে ভালো হওয়ার যোগ রয়েছে। সূর্যের আশীর্বাদে বা কৃপায় আগস্ট মাসে আপনি সরকারি ক্ষেত্র থেকে লাভ, নতুন কোনো টাকার প্রাপ্তি, অনেক দিন ধরে আটকে ছিল সেই টাকা পাওয়া, কোনো জায়গা থেকে লোন নেবেন ভাবছিলেন অল্প সুদে, সেখান থেকে লোন পাওয়ারও সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আর্থিকভাবে একটা সম্মিলিতভাবে মজবুত স্থিতিতে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, সেটাকে কাজে লাগান। পাশাপাশি যে বিষয়টা বলবো, এর পাশাপাশি তুলা রাশির জন্য এই যে অর্থের আগম পজিটিভলি আসছে, এগুলোকে আপনারা ফিক্সড অ্যাসেট তৈরিতে কাজে লাগান। স্থাবর অস্থাবর সম্পত্তি, বিশেষ করে জমি, বাড়ি, ফ্ল্যাট,
এগুলো কেনবার দিকে, চাষের জমি কেনা, তুলা রাশির জন্য 2024 চাষের জমি কিনলে পরে এবং সেখানে যদি ওনারা ফার্মিং শুরু করেন, যে কোনো ধরনের ফার্মিং, তো সেক্ষেত্রে প্রচুর ইনকাম হওয়ার যোগ রয়েছে। আমি একটা ইনকাম সোর্সও কিন্তু বলে দিলাম। ফলে যারা গ্রামে থাকেন বা শহর থেকে যারা অনেকেই মনে করেন তো গ্রামে একটা জমি কিনবো, সেই ধরনের প্ল্যানিং তুলা রাশির মানুষজন 2024 আরামসে করতে পারেন, সেটার জন্য ভালো সময়, ফলে এটাকে কাজে লাগান। চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে 2024 বৃশ্চিক রাশি কিন্তু দারুণ যেতে চলেছে। কেতু মহারাজের বছরের শুরুর থেকেই একাদশে উপস্থিতি, যা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীলতা দেবে, অনেক নতুন নতুন সোর্স তৈরি করে দেবে ইনকাম করবার। আপনাকে শুধু এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, তাহলেই দেখবেন আপনি খুব ভালো পজিটিভ জায়গায় পৌঁছে যাওয়ার একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোথাও না কোথাও বৃশ্চিক রাশির এই সময়কালের মধ্যে আর্থিকভাবে প্রথমার্ধে বৃহস্পতির ষষ্ঠে অবস্থান কিন্তু আর্থিকভাবে একটু চ্যালেঞ্জ তৈরি করতে পারে যে আপনি আপনার টাকা কিভাবে খরচা করবেন। অনেকগুলো পরিস্থিতি তৈরি হবে যেখানে মনে হবে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু কিনে ফেলি, সেগুলোর মধ্যে একটু অঙ্কুশ লাগিয়ে একটা ফিক্সড স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই সেটা কাজে লাগান। জমাতে হবে, শুধু ইনকাম করলাম উড়িয়ে দিলাম নয়, জমাতে হবে বৃশ্চিক রাশির জন্য। এই আর্থিক চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে বেশ একটা চ্যালেঞ্জিং অবস্থায় রাখবে। 1 মের পরবর্তী সময় কিন্তু বৃহস্পতির সপ্তমে প্রবেশ এবং মে মাস থেকে আপনার একাদশ এবং প্রথম এবং তৃতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার চেষ্টা, নিজের মাধ্যমে উন্নতি, এগুলোকে এগিয়ে দেবে। তাকে কাজে লাগান, আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল করবে এবং তার কিন্তু সুযোগ আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির এই যে শুভ যোগ, তাকে কাজে লাগাতে হবে, এগিয়ে চলতে হবে। বিশেষ করে ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, জুন মাস এবং তার পাশাপাশি সেপ্টেম্বর ও ডিসেম্বর সময় কিন্তু খুবই ভালো, অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। চলে আসবো ধনু রাশির আর্থিক রাশিফল নিয়ে আলোচনায়। ধনু রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে। 2024 ধনু রাশির জন্য ইনকাম তো হচ্ছে, বাট খরচা করবো কোথায়, কাজে লাগাবো কিভাবে, এই সমস্ত বিষয়গুলোকে চিন্তা করতে হবে ধনু রাশির জন্য। ফলে ধনু রাশির মানুষজনেদের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের তুলনায় বেশি অনুকূল এবং শেষার্ধ একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। ফলে মে মাসের পরবর্তী সময় বৃহস্পতির চেঞ্জেসের জন্য একটু প্রবলেম দিতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই এটা আপনাদের জন্য ভালো হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসা কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে অবশ্যই একাদশ এবং প্রথমভাবে তার দৃষ্টি কোথাও না কোথাও একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি কোথাও না কোথাও খরচ বাড়তে দিলে চলবে না, সেটাকে মাথায় রাখতে হবে। শনির পঞ্চম, নবম, দ্বাদশের ওপর নজর কোথাও না কোথাও কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে নিয়ে যেতে চলেছে, সেটাকেও কাজে লাগাতে হবে। পাশাপাশি যেটা বলবো, একটু ডিস্টারবেন্সটাকে কাটিয়ে উঠবার জন্য আবার প্রথমেও বলেছি আবারও বলছি, একটু আর্থিকভাবে ফিনান্সিয়াল ইনক্লুশনের দরকার আছে, অর্থাৎ একটু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের দরকার আছে, সেটা মাথায় রাখুন। বছরভর পয়সা করি যে মাঝে মাঝেই আসতে থাকবে, সেগুলোকে কাজে লাগিয়ে ফিক্সড অ্যাসেট তৈরিতে মনোযোগ দিন। কারণ ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর সময় কিন্তু খুবই অনুকূল, সেটাকে কাজে লাগাতে হবে। অবশ্যই এই ধরনের চিন্তাভাবনাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো আমরা এবার মকর রাশির আলোচনা। মকর রাশির জন্য আর্থিক রাশিফল 2024 অনুসারে বছরের শুরুটা খুব ভালো যেতে চলেছে। বুধ শুক্র আপনার একাদশ ভাবের উপস্থিতি কিন্তু আর্থিকভাবে আপনাদেরকে বৃদ্ধি দেবে। কোথাও থেকে হঠাৎ করে অনেক দিন ধরে হয়তো কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা ফেরত পেয়ে যাবেন। কাউকে হয়তো আপনি কোনো সময় সহযোগিতা করেছিলেন, ফেরত পাবেন না এই আশা করে যে চলো ঠিক আছে ও খারাপ অবস্থায় রয়েছে, আমরা সহযোগিতা করে দিলাম, সেই টাকাও ফেরত পাওয়ার একটা শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে। মানে সেটাকেও কাজে লাগাতে হবে। আর আয় দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে, এই কারণে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। খেয়াল রাখতে হবে মে মাসের পরবর্তী সময় আর্থিকভাবে আরও পজিটিভ দিকে যেতে শুরু করবেন, কারণ বৃহস্পতি চতুর্থ থেকে পঞ্চমে যাওয়া এবং সেখান থেকে নবম, একাদশের উপরে দৃষ্টি কিন্তু কোথাও না কোথাও আপনার অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক ভারসাম্য বজায় রাখতে প্রচণ্ডভাবে আপনাকে প্রোৎসাহিত করবে। ফলে সেটাকেও কাজে লাগাতে হবে। সময় হিসেবে বলবো মোটামুটি জানুয়ারি মাস, মার্চ মাস, জানুয়ারি, মার্চ, এছাড়াও জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর
সময় কিন্তু খুবই ভালো। এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষজনেরা বেশ কিছু নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। বাড়ি জমি এগুলো কেনা, স্পেশালি জমি কেনার ক্ষেত্রে মকর রাশির সময় কিন্তু ভালো যাবে। চলে আসবো কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো, কুম্ভ রাশির আর্থিক দিক 2024 সবাই খুব ভয় ভয় রয়েছে। 7.5 রাশিতেই শনি গ্রহের অবস্থান, কি দেবে কি দেবে কি দেবে, এখন বলে দিচ্ছি। আর্থিক দিক থেকে এবছর কিন্তু ভালো যাবে, আর্থিকভাবে অনেক পজিটিভ কিছু পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, ভালো যাবে। তাহলে অনেকেই খারাপ কিছু বলেছে, অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, তাদের প্রত্যেকের জন্য বলবো কুম্ভ রাশির জন্য 2024 আর্থিক রাশিফল বলছে ভালো যাবে অবশ্যই। এবং বছরের শুরুতে সূর্য মঙ্গলের একসঙ্গে উপস্থিতি কোথাও না কোথাও একাদশে থাকবার জন্য আপনাদেরকে প্রচুর ভালো ফলাফল দেবে এবং সেই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের জীবনে উপভোগও করতে পারবেন। এই একটা পজিটিভ দিক কিন্তু পজিটিভলি রয়েছে। পাশাপাশি আপনাদের আর্থিকভাবে মজবুত করবে এবং অনেক কঠিন আর্থিক সিদ্ধান্ত আপনারা কিন্তু এমন পজিটিভলি ভালোভাবে নেবেন যে সবাইকে অবাক করে দেবেন। অনেক সময় আপনার অনেক সিদ্ধান্ত মানুষকে অবাক করবে, যা কিন্তু আপনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত অটল থেকে কমপ্লিট করবেন, যেটা আপনি হয়তো নিজেকে নিজেই চিনতে পারবেন না। এই পজিটিভিটি কিন্তু 2024-এ দেখা যাচ্ছে। মার্চ মাস নাগাদ আর্থিক পরিস্থিতি আরও পজিটিভ হবে এবং ভারসাম্য হবে এবং এটা আপনাকে পজিটিভ জায়গায় সামঞ্জস্য রাখতে সহযোগিতা করবে। আয় ও ব্যয়ের একটা সামঞ্জস্য তৈরি করে কিছু জমানোর দিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার স্থিতি পরবর্তী সময়তেও মজবুত হয়। আগস্টের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে আর্থিক ফলাফল পজিটিভ হতে শুরু করবে। বছরের শেষ মাসগুলোতে আর্থিকভাবে আপনি আরও সবল হবেন, এটা একটা পজিটিভ দিক। ফলে সেগুলোকে কাজে লাগান। অবশ্যই এটা মাফ করবেন, আপনাদের জন্য ভালো রেজাল্ট দেখাচ্ছে। অবশ্যই সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে 1 লাখের গাড়িও পাওয়া যায়, আবার 1 লাখের বাইকও পাওয়া যায়, আবার 7-8 লাখ টাকারও বাইক পাওয়া যায়। খেয়াল করতে হবে 1 লাখ টাকার বাইক কিনে বাকি টাকা অন্য কোথাও ইনভেস্ট করবার চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই দেখবেন জীবন ভালো চলবে। চলে আসবো মীন রাশি, লাস্ট বাট নট দ্য লিস্ট আর্থিক আলোচনায়। মীন রাশির 2024 আর্থিক স্থিতি কেমন থাকতে চলেছে। আর্থিক দিক থেকে এই বছর কিন্তু মীন রাশির মানুষ যেহেতু 7.5 রয়েছে এবং দ্বাদশে শনি গ্রহের উপস্থিতি আপনাদের কিন্তু বেশ কিছু চড়াই উতরাইয়ের সম্মুখীন করাবে এবং এই দ্বাদশভাবে থাকবার কারণে শনি গ্রহের আপনাদের খরচ বাড়বে। সারা বছরই নির্দিষ্ট কিছু খরচ, যেমন একটা রুটিন মাফিক খরচা হয়ে যাবে, যেগুলো এতদিন ছিল না, সেটা শুরু হবে 2024-এ। তাই আপনার আর্থিক অবস্থার উন্নতিতে মনোযোগ দিতে হবে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটা আর্থিক ব্যবস্থাপনা করে তুলতে হবে, যাতে এই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠতে সক্ষম হন। দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে কোথাও না কোথাও অনেকাংশে এক্ষেত্রে সহযোগিতা করবে, যা কিন্তু আপনাদের বছরের মাঝামাঝি কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন করলেও পরবর্তীকালে এটা পজিটিভ দিকেই নিয়ে যাবে। আপনি বড় কোনো আর্থিক ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নেবেন, আদারওয়াইজ কিন্তু কোথাও না কোথাও এটা আপনাদের জন্য একটু সমস্যাবহুল হতে পারে। ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। পাশাপাশি মীন রাশির আগস্টের পরবর্তী সময় কিন্তু আর্থিক অবস্থা আস্তে আস্তে ভালো হবে এবং এটা শুরু হবে মে মাসের 1 তারিখের পর থেকে। ফলে এইটাতে খেয়াল রাখতে হবে যে আর্থিকভাবে আপনারা কি করে আরও পজিটিভ, আরও ভালো এই ব্যাপারগুলোতে মনোনিবেশ করতে পারেন, সেটাকে খেয়াল রাখুন, সেই মতো এগিয়ে চলুন। এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ ভাইবস এনে দেবে, সেটাকে কাজে লাগাতে হবে। আর্থিক অস্থিরতার সময় ভেঙে না পড়ে প্ল্যান ওয়াইজ এগিয়ে চললেই কিন্তু আপনারা 2024টাকে নিজেদের মতন করে গড়ে তুলতে পারবেন। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর সময় কিন্তু আর্থিকভাবে ভালো। এই সময় নতুন কিছু প্ল্যানিং করা যেতেই পারে, সেটা কাজে লাগবে। তো এই ছিল আপনাদের জন্য 12 রাশির আর্থিক রাশিফলের সারাংশ। পূর্ণাঙ্গ রাশিবাই রাশিফল খুব শিগগিরই আসছে, সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে বলবো যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে মেনটেন করুন, দেখবেন জীবনে সত্যিই উন্নতি করতে পারবেন। কারণ অর্থই সম্পদ, আজকালকার দিনে অর্থ ছাড়া মানুষের জীবন প্রায় অচল বলা চলে। ফলে সেই ব্যাপারটাকে কাজে লাগান, সেই মতো এগিয়ে চলুন, জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, এগিয়ে চলতে পারবেন। প্রত্যেককে বলবো আপনারা পূর্ণাঙ্গ রাশিফলের জন্য একটু ওয়েট করুন, দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে অবশ্যই চলে আসবে। আর
অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের জীবনে যে যে কথাগুলো আমি বলে দিলাম সেগুলো কেমন কেমন ফলাফল পেতে শুরু করেছেন। আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক। আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নমস্কার। হর হর মহাদেব।